আপন রান্নাঘর ও নিজের রান্নাঘর থেকে ওয়েলকাম সবাইকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজ আমি নিয়ে আসলাম কেকের একটা ফুল ভিডিও। তো একই ভিডিওতে পাবেন কেকের বেস তৈরি, ক্রিম তৈরি এবং কেক ডেকোরেশন। তো ফুল ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে থাকুন। তো তার জন্য প্রথমে আমি নিলাম একটা বাটি। আমি কেকের সব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আমি চেলে নেব। তো প্রথমে দিয়ে দিলাম আমি 1/3 কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, সামান্য লবণ এবং 1/4 চা চামচ বেকিং সোডা। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মিল্ক পাউডার আর 2 টেবিল চামচ কোকো পাউডার। তো এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। স্প্যাচুলার দিয়ে মিশিয়ে নিয়ে আমি চেলে নেব। 3 থেকে 4 বার চেলে নিতে হবে। তো আমি 3 থেকে 4 বার আমি চেলে নিলাম, 3 বার চেলে নিয়েছি। যেহেতু এখানে চকলেট কেক, এখানে কোকো পাউডার ইউজ করতে হয়, একটা ভারী একটা জিনিস, ভালোভাবে চেলে নিলে ভালো হবে, ডিমের ফোমটা ভালো হবে, বসে যাবে না। তো এখন আমি আমি 2টো ডিম নিয়েছি, 1 পাউন্ডের কেক হবে। তো 2টো ডিম আমি কুসুমটা আমি সরিয়ে নিয়েছি। এখন 15-20 সেকেন্ড একটু বিট করার পর যখন এরকম ফোম ফোমি হয়ে আসবে তখন আমি আস্তে আস্তে করে চিনি দিতে থাকবো। 1/3 কাপ চিনি, 2 থেকে 3 বার চিনি দিয়ে দেবো আমি। একবারে যদি সব চিনি দিয়ে দেয় তাহলে বিট করতে সময় লাগবে, আর বেশি সময় বিট করতে গেলে ফোমটা লিকুইড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অল্প অল্প করে দিতে হবে এবং বিট করতে হবে। তো এখন আমি কুসুম 2টো দিয়ে দিলাম। কুসুম 2টো দিয়ে 15 সেকেন্ডের মতন বিট করে নেব। কুসুম দেওয়ার পরও বেশি বিট করা যাবে না। তো তারপরে দিয়ে দেবো আমি 1.5 টেবিল চামচ তেল। এখানে পঞ্চ কেকে সাধারণত তেল দেয় না, তারপরও তেল দিতে হয়, তেল দিলে ভালো হয় কারণ টেস্টটা ভালো আসে। তো এখানে আমি 2 টেবিল চামচ না দিয়ে 1.5 টেবিল চামচ দিলাম। এই তো হয়ে গেছে। 7-8 মিনিটের মধ্যে আমার এই ডিমের ফোমটা রেডি হয়ে যাবে। তো এখন আমি যে ময়দাগুলো আমি ছড়িয়ে দেব। তো দিয়ে দিলাম আমি হাফ চা চামচ চকলেট ইমনশন। তারপরে এখানে আছে 1/4 কাপ লিকুইড মিল্ক। তো সেই মিল্ক অল্প অল্প করে দেব, আর আলতোভাবে এক পাশ ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিক্সড করে নেব। কোনো তাড়াহুড়া করা যাবে না। ময়দা দিয়ে দেব 2 থেকে 3 বার, দিয়ে বাকি মিল্ক দিয়ে আমি মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ ভিনেগার, দিয়ে আবারও সুন্দরভাবে এক পাশ ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। কারণ তাড়াহুড়ো করতে গেলে ডিমের ফোমটা বসে যাবে, তখন কেকটা ভালো হবে না। আরেকটা কথা বলতে ভুলে গেছি, তেল দেওয়ার পরে 10 থেকে 15 সেকেন্ড বিট করতে হবে। তেল দেওয়ার পরে বেশি সময় বিট করা যাবে না, তাহলে ডিমের ফোমটা বসে যাবে। তো এখন আমি স্প্যাচুলার দিয়ে এখন আলতোভাবে উপর নিচ করে একটু মিশিয়ে নেব, যাতে করে নিচের দিকটা ভালোভাবে মিশে যায়। এই কেকের কাজ খুবই ধৈর্য সহকারে করতে হয়, তাড়াহুড়া করে কখনো করা যায় না এই কেকের কাজ। তো এখানে আমি 6 ইঞ্চি মোল্ডে লেখালেখি একটা কাগজ দিয়ে আমি
ঢেলে নিলাম, একটু ঝাঁকে নিলাম, ভিতরে ফাঁকা থাকলে ঠিক হয়ে যাবে, হাওয়া থাকলে বের হয়ে যাবে। কাঠি দিয়ে একটু ঘুরিয়ে নিলাম। আমি আগে থেকেই একটা পাত্র আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম। তো এই তো কেকের উপরে পারফেক্ট কুক হওয়ার জন্য কেকের উপরে একটা তোয়ালে বা গামছা দিলে পারফেক্ট কুক হয়, সুন্দর হয়, উপরে থেকে হিটটা ভালো পায়। এই তো 30-35 মিনিটের মধ্যে আমার কেকটা হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু অনেক পারফেক্ট হয়েছে, অনেক সফট হয়েছে। আর উপর থেকে যে কোনো কেক, পাউন্ড কেক বলেন, যে কোনো কেক উপরে যদি গামছা বা তোয়ালে দেওয়া যায় তাহলে একদম মাইক্রোওভেনের মতো একটা পারফেক্ট কেক হয়। তো আমি কেকটা ঢেকে রাখলাম। এখন আমি এপাশে গানাশ বানাবো। তো তার জন্য এখানে আমি 40 গ্রাম ব্লুবেরি ডার্ক চকলেট, সাথে আমি 1/4 কাপ লিকুইড মিল্ক, 1/4 কাপের একটু কম লিকুইড মিল্ক দিয়ে আমি গরম পানির ভিতরে দিয়ে আমি গলিয়ে নেব, লিকুইড করে নেব। কয়েক সেকেন্ড পর পর বাটিটা উঠিয়ে নিতে হবে, তারপরে আবার দিতে হবে, একটানা রাখা যাবে না, তাহলে গানাশটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে দুধের পরিবর্তে হুইপড ক্রিমও দেওয়া যাবে, যে কোনো একটা দিলেই হবে, সমস্যা নাই। তো এখন আমি ক্রিম তৈরি করে নেব। এই ক্রিমটা হচ্ছে ট্রপিক্যাল ক্রিম, এই ক্রিমটাও অনেক ভালো। তো এখানে আমি 1.25 কাপ ক্রিম নিয়েছি। তো এই ক্রিম ফ্রোজেন করা, ডিপ ফ্রিজে রাখতে হয়। আর কাজ করার 2 ঘন্টা আগে নর্মাল করে বাইরে রেখে নর্মাল করে, তারপরে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে বিট করলে ক্রিমটা ভালো হয়। তো ক্রিম তৈরি করতে 7-8 মিনিট সময় লাগবে আমার। তো আমি বিটারের দুইয়ে দিয়ে আমি বিট করছি। তো এই তো প্রায় 90% হয়ে গেছে। এখন আমি যে গানাশ দিয়ে দেব, 2 টেবিলের মতন গানাশ দিয়ে দেব আমি, দিয়ে আবারও বিট করে নেব। তো বিট করতে করতে এক সময় দেখা যাবে যে বিট ভার হয়ে যাচ্ছে, হাতের ভিতরে ভারী লাগছে আর অনেকগুলো ভাঁজ পড়ে যাবে। তখন বুঝতে হবে যে ক্রিম বিট করা হয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে। বেশি বিট করলে কিন্তু আবার ক্রিমটা নষ্ট হয়ে যাবে। আর আমি এই বাটিতে বরাবরই আমি ক্রিম বিট করি, কারণ বাটিতে ক্রিম 1 কাপ ক্রিম এই বাটিতে বিট করলে খুবই ভালো হয়। বিট করার পরে ক্রিমটা ঢাকনাতে ঢেকে রাখা যায়, আবার বেঁচে গেলেও দেখা যায় যে বক্সে ঢাকনাতে ঢেকে রেখে দেওয়া যায়। তো আমি এখন কেকটা ডিমোল্ড করে নেব। কিন্তু অনেক সুন্দর হয়েছে কেকের নিচটা। তো দেখতে পাচ্ছেন কেকটা অনেক সফট হয়েছে। আলহামদুলিল্লাহ, কেকটা অনেক সফট হয়েছে এবং কেকের কালার ফ্লেভার দুটি অনেক ভালো আসছে। কোকো পাউডারের মান ভালো হলে, কালার ভালো হলে কেকের কালারটা ভালো আসে এবং ফ্লেভার টেস্টটাও অনেক ভালো আসে। তো আমি উপরের দিকটা আমি কেটে নিলাম, আমি উপরের দিকটা দেব না। তো দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এখন আমি 2 পিস করে কেটে নেব, 2টো পিস আমি করে নেব এই কেকে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আমার ফেসবুক পেজ আপন রান্নাঘর এবং আইডি লিপি পারভিন, তো পাশেই থাকবেন ফলো দিয়ে। আর আমার ইউটিউব চ্যানেল নিজের রান্নাঘর,
তো সবার কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলের পাশে সবাই থাকবেন সাবস্ক্রাইব করে দিয়ে। এই তো আমার কাটা হয়ে গেল, এখন আমি ডেকোরেশন করব। তো এটা আমি যেহেতু এটা বক্স কেক, বক্সে এটা আমি সেট করব। তো আমি নিচে যে লেয়ারটা দিলাম সেই লেয়ারটা বক্সের যে নিচের দিকটার যে মাপ সেই মাপেই কেকটা কেটে নিতে হবে। তো আমি চার সাইড থেকে একটু কেটে নিয়েছি, না হলে কেকটা বড় হয়ে যায়। তো আমি লিকুইড মিল্কের সাথে আমি গানাশ দিয়েছি, আর লিকুইড মিল্কের সাথে আমি চকলেট ইমনশন দিয়েছি। যেহেতু আমার ক্রিমের ভিতরে ইমনশন দেওয়ার কথা মনে ছিল না, সেই জন্য আমি এই মিল্কের সাথে দিয়েছি। তো আমি 1/2 ইঞ্চির বেশি পুরুত্ব করে থিকনেস করে আমি ক্রিম দিয়েছি। তারপরে এতে দিয়ে দিলাম গানাশ। তারপরে তো দ্বিতীয় লেয়ার বা এটা শেষ লেয়ার। তো এই কেকটা দেওয়ার পরে একদম বক্সটা ভরে গেছিলো, কারণ কেক দিয়ে যদি বক্সটা ভরে যায় তাহলে তো আমি ক্রিম দিতে পারবো না। সেজন্য আমি উপর থেকে একটু কেক সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে উপরে আবারও সিরাপ দিয়ে দিলাম। এখানে আমি 1/4 কাপ লিকুইড মিল্কের সাথে 1 টেবিল চামচ চিনি দিয়েছি, আর গানাশ আর কেক চকলেট ইমনশন দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। তো এই তো উপরেরটা সেট করার পরে আমি নর্মাল ফ্রিজে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে ওখান থেকে বের করে নিয়ে এসে এই তো গানাশটা সেট করছি। তো গানাশ দেওয়ার পরেও আমি নর্মাল ফ্রিজে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি হালকা একটা ডিজাইন করব। একটা চেরি দিয়ে দিলাম, চেরির মাছ অর্ধেকটা কেটে কেকের মিডলে দিয়ে দিলাম, আর 4 সাইড দিয়ে আমি দেব কিছু চকলেট টপার দিয়ে দেব। সিম্পলের মধ্যে কেকটা ডেকোরেশন অনেক সুন্দর হয়েছিল। ভিডিওর চেয়ে বাস্তবে কেকটা অনেক সুন্দর দেখাচ্ছিল। তো ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।